আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ডিসপ্লেতে যেই আমার ফটোশপের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রপ শেডো বলা হয়। তো আপনারা যে কোনো ইমেজে এরকম ড্রপ শেডো কীভাবে ব্যবহার করবেন, এই বিষয়টি আমি আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো এটা করার জন্য আমি প্রথমে যেটা করব, আমি ফাইল থেকে নতুন একটা আর্টবোর্ড নেব। ফাইল থেকে নিয়ে ক্লিক করলাম। আমি আমার ইচ্ছা মতো আমি একটা ডিফল্ট যেটা আছে এই অবস্থাতে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। তো নেওয়ার পরে আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফাইলে আসলাম। ফাইলে আসার পরে আমি ওই ইমেজগুলো আমি নিয়ে আসবো। তো আমার ইমেজগুলো যেখানে রাখা আছে ডাউনলোডে, তো এখান থেকে প্রথমে এই ইমেজটার কাজ করবে। এটা আমি নিয়ে আসলাম আমার ফটোশপে। আনার পরে আমি ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরের দিকে এখানে আছে সিলেক্ট সাবজেক্ট। এই সিলেক্ট সাবজেক্টে আমি একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমার সাবজেক্ট যেটা ইমেজ থেকে সাবজেক্ট সিলেক্ট করে নেবে অটোমেটিক। তো দেখেন ইতিমধ্যে আমার কিন্তু সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে করবো কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপার পরে দেখেন এই লেয়ার থেকে উপরের একটা লেয়ার তৈরি হয়েছে, ট্রান্সফর্ম লেয়ার। তো এটা নিচের লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম। তো আমার এখানে এখন একটা লেয়ার, এটাকে আমি কী করবো, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে আমি ক্লিক করলাম। তাহলে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর এখানে লেয়ারের নাম দিতে বলেছে। আমি লেয়ারের নাম দিব না, আমি এটাই রাখবো। তো ক্লিক করলাম। দেখেন ইতিমধ্যে আমার দুইটা লেয়ার হয়েছে। তো আমি এই অবস্থায় থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। তো দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপার পরে আমার এখানে পুরো ছবিটা সিলেকশন তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে মাউস ড্র্যাগ করে আমি এভাবে নামাই দিলাম। তারপর প্রয়োজন মতো পাশে ইচ্ছা মতো যেদিক সেদিক করে আপনারা দিতে পারেন। চাইলে এ পাশে দিতে পারেন, চাইলে এই পাশে দিতে পারেন। তাই আমি আমাদের এই পাশে রাখি। আর রাখার পরে আমি কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পরে আমরা যেটা করব, এই লেয়ারটা কাজ থাকা অবস্থা আমরা এখানে কন্ট্রোল চেপে এর উপরে একটা মাউস দিয়ে ক্লিক করব। তাহলে এই লেয়ারটা আমাদের পুরোটাই সিলেক্ট হয়ে গেল। তখন আমরা যেটা করবো, এখান থেকে দেখেন ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। তো এখানে ফরগ্রাউন্ডের কালো কালারটা আমরা এখানে বসিয়ে দিব। তো এটা করার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল বাটন চেপে ব্যাক স্পেস চাপবো। তাহলে দেখেন ইতিমধ্যে আমার কিন্তু এই ফরগ্রাউন্ডের কালার এখানে এসে বসে গেছে। তো ধীরে ধীরে যে একটা সিলেকশন তৈরি আছে, এই সিলেকশনটা উঠে দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। তো দেখেন আমার সিলেকশনটা উঠে গেল। তো এটা একবারে হার্ডলি অবস্থায় আছে। এটাকে আমরা একটু সফট করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে উপরে দেখেন মেনু বার থেকে এখান থেকে আমরা ফেদারে ক্লিক করবো। ফেদারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ব্লার থেকে আমরা এখানে আসবো গ্রিসিয়ান ব্লার, এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের ইচ্ছা মতো আপনারা কমায় বাড়ায় নিতে। আমার বেশি হয়ে গেছে, আমি এখান থেকে অল্প একটু ব্লার করে নেই। ওকে, তার একটু আমি ব্লার করে নেই। ওকে, এই পর্যন্ত রাখি, আমি ওকে করলাম। তো এই করার পর আমি এখান থেকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অপাসিটিটা আমি একটু কমায় দিতে পারি। ওকে, এই পর্যন্ত এই অবস্থায় রাখলাম। রাখার পরে তো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখলে আপনারা এরকম করে যে কোনো ছবির ডিজাইন এরকম শ্যাডো ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা সেভ করে বিভিন্ন বিভিন্ন ডিজাইনে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো আমি আরেকটা ছবি আপনাদেরকে করিয়ে দেখে এটা 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 আপনাদেরকে করে দেখাই। তো এটা আমরা করার জন্য আগের মতন করেই আমরা এটাকে ডিলিট করে দিলাম। এই লেয়ারগুলোকে ডিলিট করার সময় ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখলাম। রাখার পরে আমি এটাকে আবার নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে এখান থেকে ফাইলে আসলাম। ফাইল থেকে প্লেস এমবার্টে আসার পরে আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজটাকে নিয়ে আসবো। আনার পরে একইভাবে কিবোর্ড থেকে এন্টার চাপলাম। চাপার পরে এখান থেকে সিলেক্ট থাকা অবশ্যই এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। তো কিছুক্ষণ ওয়েট করবেন আমার সিলেকশানটা তৈরি হোক। আমার সিলেকশানটা তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপে লেয়ারটা কপি করলাম। কপি করার পর আমার নিচের লেয়ারটাকে ডিলিট করে দিব। ওকে, আমি এটাকে আবার আরেকটা কপি করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপে আরেকটা কপি করে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে নিলাম। ওকে, কন্ট্রোল বাটন চেপে আমি এখান থেকে নিচে নামাই দিলাম। ওকে, আমি ইন্টার বাটন চাপলাম। ইন্টার বাটন চাপার পরে এই লেয়ারে থাকা অবস্থায় আমি এখান থেকে একটা কন্ট্রোল চেপে ক্লিক করলাম। আমার সিলেকশান তৈরি হলো। আমি এখান থেকে এই কালারটা বসাবো। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলাম। আমার এই কালারটা বসে গেল। আমার সিলেকশানটা উঠে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপার পরে আমি এখান থেকে আগের মতো আবার ফেদারে আসবো। ফেদারে আসার পরে
ব্লার থেকে গুশিয়ান ব্লার। তো এখানে এই অবস্থায় থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে আমি অপাসিটিটা কমায় দিলাম। ওকে, তো এরকম করে আপনারা যে কোনো ছবি এরকম ড্রপশিটও তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।